ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমুকের পাঁচাত্মার সাথে অমুকের পাঁচাত্মার মিলন কর। কার আজ্ঞায়? হারিজি চণ্ডীর আজ্ঞায়। এই কথা যদি নড়ে চড়ে দেবাদিদেব মহাদেবের মাথার জটা খসে ভূমিতে পড়ে, দোহাই কামরূপ কামাক্ষার আজ্ঞে শীঘ্রই মিলন কর, শীঘ্রই মিলন কর, শীঘ্রই মিলন কর। জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন দুজনার ছবিতে এই মন্ত্রটি 21 বার পাঠ করে ফু মেরে আপনার প্রেমিক বা প্রেমিকাকে চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল করুন। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হ্যাঁ দর্শক বন্ধু, হয়তো আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি এই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, আপনাকে অবহেলা করে যাচ্ছে বলে। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। কারোর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না, কারণ দর্শক বন্ধু এই মনের মানুষকে আপনার জীবনের থেকেও আপনি অনেক অনেক ভালোবাসেন এবং তাকে চিরজীবনের জন্য আপনার কাছে পেতে চান। আজকে এই মনের মানুষের পেছনে দর্শক বন্ধু আপনার হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন। এখনও পর্যন্ত এই ভালোবাসার মানুষের মন আপনি জয় করতে পারেননি। দর্শক বন্ধু, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর সময় কেটে যাচ্ছে, আপনি এখনও তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন তাকে পাবেন বলে। একটু চোখের দেখার জন্য ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে। রাস্তায় যখন আপনার সাথে দেখা হয়ে যায়, সে তখন আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, অন্য রাস্তায় চলে যায়, আর আপনি তখন মারাত্মক কষ্ট বা আঘাত পান। কারণ আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা। শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে কোনো ভালোবাসে না, আপনাকে পাত্তা দেয় না। কিন্তু দর্শক বন্ধু আপনার তাকেই চাই। আর এই ভালোবাসার মানুষকে পাবার জন্য বহু রকমভাবে আপনি চেষ্টা করেছেন তার মনকে জয় করার জন্য। এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষের মন আপনি জয় করতে পারেননি এবং ভালোবাসার মানুষকে আপনি কাছে পাননি। তাই মারাত্মক দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন, চিন্তা করছেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই মন্ত্রটি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক নিয়ম পালন করে যদি 21 বার পাঠ করে ফু মারতে পারেন, তাহলে আপনার সেই ভালোবাসার মানুষ যত রাগী হোক বা জেদি হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য এবং আপনাকে চিরজীবনের মতো আপনি যতটা তাকে ভালোবাসেন সেও আপনাকে ততটাই ভালোবাসবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু সঠিকভাবে, সহজভাবে বুঝিয়ে বলবো এই ছবির উপরে কিভাবে কাজ করতে হবে এবং মন্ত্র ফু দিতে হবে। তাই দর্শক বন্ধু, যদি আপনার এই রকম কোনো সমস্যা থাকে প্রেমিক বা প্রেমিকাদের, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, বুঝে নিয়ে কাজ করুন। দেখবেন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে নিজেই স্বেচ্ছায় ছুটে আসবে। হ্যাঁ দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কোন দিন এবং কোন সময় বা কি নিয়ম আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। দর্শক বন্ধু, এই বশীকরণের জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত্রেবেলায় সূর্য ডুবে যাওয়ার পরে, সন্ধেবেলায় যখন সূর্য ডুবে যাওয়ার পরে
আপনি যখন খুশি এই কাজটি করতে পারবেন। তার জন্য দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল পেন, আর আপনাদের দুজনার 1 কপি করে ছবি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এই দুটো ছবি দিয়ে আপনি দর্শক বন্ধু আপনার ঘরে বসে বশীকরণ কাজটি করতে পারবেন। দূর থেকে আপনার ভালোবাসার মানুষের মনকে আপনি জয় করে নিতে পারবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। সবার জন্য একই নিয়ম। কি করতে হবে দর্শক বন্ধু? শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সূর্য ডুবে যাবার পরে আপনার ঘরে পবিত্র স্থানে যেখানে পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে দেবদেবীর আরাধনা করেন বা বাবা লোকনাথ, সেই আসনের সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন। শুদ্ধ একটা বস্ত্র পরে শুদ্ধ আসনে অবশ্যই দর্শক বন্ধু এটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। নেয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে? ওইখানে ওই দুটি ছবির মধ্যে আপনাদের দুজনার নাম প্রথমে লিখবেন। যদি আপনি নারী হন বা পুরুষ হন আপনার নামটা আগে দেবেন, প্লাস দেবেন। তারপরে আপনার ভালোবাসার মানুষের নাম দেবেন। দেওয়ার পরে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে ভালো করে, কিন্তু দুজনার নাম দুটো ছবিতেই লিখতে হবে। প্লাস দিয়ে লেখার পরে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনাদের বোঝার জন্য, যেটি আমি সর্বপ্রথম বলেছি, এই মন্ত্রটি একদম ভিডিও শেষে লিখে দেবো যাতে আপনি ওখান থেকে মন্ত্রটি দেখে নিয়ে কাজ করতে পারেন। তো এই মন্ত্রটি ওই আসনে বসে আপনাকে 108 বার জপ করে নিতে হবে সর্বপ্রথম। নেয়ার পরে দর্শক বন্ধু ওই ছবির উপরে 21 বার মন্ত্রটি ফু দেবেন। দুটো ছবি আপনার হাতের মাঝখানে রেখে ফু দেবেন। ফু দেওয়ার পরে দর্শক বন্ধু ওই দুটো ছবি দিয়ে আপনাকে একটি কাজ করতে হবে, যে বিষয়ে আমি আপনাদেরকে বলবো, এখনও পর্যন্ত বলিনি। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে। আর হ্যাঁ, যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে, কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে আপনার মতো তারাও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তাই বলবো দর্শক বন্ধু, যদি প্রয়োজন মনে হয় তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমার চ্যানেলে যে কোনো ভিডিও দেখে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। এইবার দর্শক বন্ধু আপনাদেরকে বলবো, যে ছবির উপরে নাম লিখে 21 বার দুটো ছবিতেই একসাথে রেখে এই মন্ত্রটি ফু মারতে হবে 21 বার। তারপরে দর্শক বন্ধু একটি লাল সুতো দিয়ে ভালো করে দুটো ছবির মুখ এক জায়গায় করে ভালো করে বাঁধতে হবে। বাঁধার পরে দর্শক বন্ধু ওই ছবি দুটো নিয়ে আপনার বাড়ির খাটের তলায় একটি ইট রাস্তার থেকে বা পাশের বাড়ির থেকে গোপনে চুরি করে নিয়ে এসে চাপা দিয়ে রাখবেন। যত ভারী জিনিস দিয়ে চাপা দিতে পারবেন তত দ্রুত গিয়ে তার বুকে গিয়ে আঘাত লাগবে, আপনার কথা তার অন্তরে গিয়ে লাগবে, ছটপট করবে আপনার কাছে ছুটে আসতে। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।